নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীপাবলি এবং কালী পুজোর পরই পালিত হয় ভাইফোঁটা। ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা, স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালিত হয়। রাখি বন্ধনে যেমন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, তেমনি ভাইফোঁটায় একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির কামনা করে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে ভাইফোঁটা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি, দ্বিতীয়া তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কি রয়েছে, কোন আঙুল দিয়ে ভাইকে ফোঁটা দেবেন, ফোঁটা দেওয়ার সময় আপনারা যে থালা রাখবেন সেই থালায় ভাইকে বরণ করার জন্য কি কি রাখবেন, তার সাথে ভাই ফোঁটার মন্ত্র এবং নিয়ম সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক দর্শক বন্ধু ভাই বোনদের জানাই শুভ ভাইফোঁটা। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 22শে অক্টোবর চৌঠা কার্তিক বুধবার রাত্রি 8টা 16 মিনিট থেকে এবং 23শে অক্টোবর 5ই কার্তিক রাত্রি 10টা 46 মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই দ্বিতীয়া তিথি। অনেক বন্ধুদের মনেই প্রশ্ন রয়েছে ভাইফোঁটা কবে পালন করবেন, 22শে অক্টোবর নাকি 23শে অক্টোবর। 22শে অক্টোবর প্রতিপদ রয়েছে, ওই দিনেও অনেকে ভাইফোঁটা দিয়ে থাকেন, তবে ভাইফোঁটার জন্য সবচেয়ে শুভ তিথি ভাতৃদ্বিতীয়া মানে দ্বিতীয়া তিথি। তাই জন্য দ্বিতীয়া তিথিতে 23শে অক্টোবর আপনারা প্রত্যেকে ফোঁটা দেবেন। আর ভাইকে ফোঁটা দেওয়ার সময় বোনেরা উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে বসবেন, আর ভাইয়ের মুখ থাকবে সবসময় উত্তর পশ্চিম দিকে। এটি ভাই বোনের দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ভাইকে ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময় কি রয়েছে। দুপুর 1টা 13 মিনিট থেকে শুরু করে 3টে 28 মিনিট পর্যন্ত এই সময় ফোঁটা দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময়। এছাড়াও এই সময়টা যেহেতু অনেকটা বেলার দিকে, আপনারা যদি সকাল সকাল ভাইকে ফোঁটা দিতে চান তাহলে সূর্যোদয়ের পর অর্থাৎ 5টা 54 মিনিট থেকে শুরু করে 6টা 50 মিনিট পর্যন্ত ফোঁটা দিতে পারেন, খুব সকাল সকাল। এছাড়াও সকাল 8টা 37 মিনিট থেকে সকাল 11টা পর্যন্ত ফোঁটা দেওয়া যাবে। এবার চলুন জেনে নেওয়া যাক ভাইফোঁটা দিতে আপনাদের কি কি উপকরণ লাগবে। ভাইফোঁটার দিনে দিদি বা বোনেরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরবেন এবং এরপরে নিজেদের বাড়ির ঠাকুর ঘরে পুজো সম্পন্ন করে নিতে হবে। তারপরে একটি পিতল, রূপো বা কাঁসার থালা নেবেন, আর ওই থালার মধ্যে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন আঁকবেন। তারপর এই থালার মধ্যে যে সমস্ত উপকরণগুলি নেবেন সেগুলি হলো ধান, দূর্বা, সাদা চন্দন, দই, হলুদ, সিঁদুর, এক্ষেত্রে ঠাকুরের কাছে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুরই রাখবেন, আর প্রদীপ, ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ। একটি থালায় ভাইকে বরণ করার জন্য এই সমস্ত জিনিসপত্র রাখতে হবে, আর অপর থালায় আপনারা যে মিষ্টি ভাইকে খেতে দিতে চান সেই মিষ্টি সাজিয়ে নেবেন। ফলও দিতে পারেন মিষ্টির সাথে। এছাড়াও আপনারা যদি অন্য কোনো খাবার মানে লুচি, তরকারি এই সমস্ত দিতে চান সেই সমস্ত খাবার অন্য একটি প্লেটে সাজিয়ে নেবেন, আর ভাইয়ের জন্য যে উপহার এনেছেন সেই উপহার রাখবেন। ভাইফোঁটার শুভ সময়ের মধ্যে দাদা বা ভাইকে তার দিদি বা বোনেরা বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে 3 বার সাদা চন্দনের ফোঁটা দেবেন এবং মুখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন আর 3 বার ফোঁটা দিতে হবে। ফোঁটা দেওয়া হয়ে গেলে যদি দিদি হন তাহলে তাদের ভাইদের ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবেন, আর যদি বোন হন তাহলে দাদাদের কাছ থেকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ নেবেন। এরপরে দাদা ও ভাইদের মিষ্টি মুখ করাবেন। সবশেষে আপনাদের সাধ্য মতো আপনারা নিজেদের উপহার দেওয়া নেওয়া করবেন। ভাই বা দাদাকে আপনারা কিছু উপহার দিতে পারেন, আর দাদা আর ভাইরাও দিদি বোনদের খুশি করার জন্য উপহার দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।